ইরান আমেরিকার যুদ্ধবিরতির মধ্যে আলোচনায় এসেছে ছোট্ট একটি অস্ত্র, নাম নেভাল মাইন। পারমাণবিক অস্ত্র নয়, বরং একটি তুলনামূলক ছোট সামুদ্রিক অস্ত্র এখন পশ্চিমা বিশ্বের মধ্যে ভীতি তৈরি করছে। এটি হলো নেভাল মাইন। এই মাইন ব্যবস্থার মাধ্যমে ইরান এমন এক চাপ সৃষ্টি করেছে যা হরমুজ পলিকে ঘিরে বৈশ্বিক অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলেছে। এমনকি এই ঝুঁকির কারণে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যেও উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে পারমাণবিক বোমাকে বিশ্বের সবথেকে ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনায় এমন এক অস্ত্র সামনে এসেছে যা সরাসরি ব্যাপক ধ্বংস না ঘটালেও মুহূর্তের মধ্যেই বৈশ্বিক অর্থনৈতিক প্রবাহ থামিয়ে দিতে সক্ষম। সেটি হলো নেভাল মাইন। এই অস্ত্রটি বর্তমানে ইরানের হাতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদানে পরিণত হচ্ছে। হরমুজ পলি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে পারস্য উপসাগর থেকে বিপুল পরিমাণে তেল বিশ্ববাজারে প্রবেশ করে। বিভিন্ন জ্বালানি বিশ্লেষণ অনুযায়ী প্রতিদিন বিশ্বে মোট তেলের প্রায় 1/5 এই পথ দিয়ে অতিক্রম করে। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের অর্থনীতিতেই বড় ধাক্কা দিবে। এই প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনীর একটি পুরনো কিন্তু অত্যন্ত কার্যকর অস্ত্র নেভাল মাইন বিশেষ গুরুত্ব পাচ্ছে। নেভাল মাইন মূলত এমন এক ধরনের বিস্ফোরক যা পানির নিচে বা সমুদ্রপৃষ্ঠের নিচে স্থাপন করা হয়। কোনো যুদ্ধজাহাজ বা তেলবাহী জাহাজ এর কাছাকাছি এলে এটি বিস্ফোরিত হয়ে জাহাজের তলদেশে ধ্বংস করে দিতে পারে সবকিছুই। কিছু মাইন সরাসরি সংস্পর্শে বিস্ফোরিত হয়, আবার উন্নত ধরনের কিছু মাইন চৌম্বকীয় সংকট বা শব্দ শনাক্ত করেও সক্রিয় হতে পারে। একটি মাইন বিস্ফোরণেই বড় আকারের যুদ্ধজাহাজ বা তেলের ট্যাঙ্কার অল্প সময়ে ডুবিয়ে দিতে সক্ষম। বিশ্লেষকদের ধারণা ইরানের কাছে হাজার হাজার নেভাল মাইন মজুদ রয়েছে। বিভিন্ন সামরিক প্রতিবেদনে এই সংখ্যা কয়েক হাজার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এসব মাইনের মধ্যে রয়েছে কন্ট্যাক্ট মাইন, ম্যাগনেটিক মাইন, বটম মাইন এবং রিমোট কন্ট্রোল মাইন, যেগুলো ভিন্ন ভিন্ন পরিবেশ এবং গভীরতায় ব্যবহার করা যায়। হরমুজ পলি তুলনামূলক সরু, কিছু অংশে এর প্রস্থ মাত্র 35 থেকে 40 কিলোমিটার। এই কারণে ছোট নৌকা, স্পিডবোট, সাবমেরিন এমনকি সাধারণ জাহাজ ব্যবহার করেও দ্রুত মাইন স্থাপন করা সম্ভব। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌ ইউনিট দীর্ঘদিন ধরে এই ধরনের কৌশল অনুশীলন করে আসছে, যা দ্রুতগতির ছোট নৌযান ব্যবহার করে অল্প সময় বিস্তৃত এলাকায় মাইন ছড়িয়ে দিতে সক্ষম। একবার এই মাইনগুলো স্থাপন করা হলে সেগুলো শনাক্ত এবং নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ এগুলো পানির নিচে লুকিয়ে থাকে এবং প্রায়ই প্রচলিত প্রযুক্তিতে ধরা পড়ে না। এগুলো অপসারণ করতে বিশেষায়িত জাহাজ, ড্রোন এবং দীর্ঘমেয়াদী অভিযানের প্রয়োজন হয়। এই সময়ের মধ্যে বৈশ্বিক বাণিজ্য কার্যত স্থবির হয়ে যেতে পারে, কারণ তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজ ঝুঁকি নিয়ে চলাচল করতে চাইবে না। ফলে হরমুজ পলি কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এর ফলে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে, যার প্রভাব ইউরোপ, এশিয়া এবং আমেরিকা সবখানে পড়বে। এ কারণে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন নির্দিষ্ট পরিস্থিতিতে নেভাল মাইন পারমাণবিক অস্ত্রের তুলনায় বেশি কার্যকর এবং কৌশলগত অস্ত্র হয়ে উঠতে পারে। কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের অর্থ তাৎক্ষণিক বৃহৎ যুদ্ধের ঝুঁকি, কিন্তু নেভাল মাইন ব্যবহার করে সরাসরি বড় বিস্ফোরণ ছাড়াই একটি গুরুত্বপূর্ণ সমুদ্র পথ বন্ধ করে দেওয়া সম্ভব। আর হরমুজ পলির ক্ষেত্রে সেটি সবথেকে বড় আশঙ্কা। এই সরু জলপথের উপরে নির্ভর করছে বিশ্বের বিশাল অংশের জ্বালানি সরবরাহ। ফলে এই প্রণালী যদি মাইন দ্বারা অবরুদ্ধ হয়ে যায়, তাহলে একটি আঞ্চলিক সংখ্যা দ্রুতই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে। এ কারণে হরমুজ পলিকে ঘিরে উত্তেজনা বাড়লেই বিশ্বজুড়ে বাজার এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা ছোট্ট কিন্তু অত্যাধুনিক শক্তিশালী অস্ত্র নেভাল মাইন। হরমুজ পলি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট, যার মাধ্যমে প্রতিদিন বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণে তেল এবং গ্যাস পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ বা অচল হয়ে গেলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা লাগে। এ কারণে আমেরিকা হরমুজ পলি সচল রাখতে এতটা মরিয়া, কারণ এটি শুধু একটি সামাজিক পথ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং ভূরাজনৈতিক প্রভাবের একটি কেন্দ্রীয় উপাদান। প্রথমত, হরমুজ পলি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের সরবরাহ হঠাৎ করে কমে যায়, যার ফলে তেলের দাম দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। আমেরিকা নিজে এখন বড় জ্বালানি উৎপাদক হলেও বৈশ্বিক বাজারে দামের ওঠানা ওঠানামা তার অর্থনীতিকেও সরাসরি প্রভাবিত করে।
জ্বালানির দাম বেড়ে গেলে পরিবহন, উৎপাদন এবং ভোক্তা খরচ সব ক্ষেত্রেই চাপ তৈরি হয়। ফলে মুদ্রাস্ফীতি বাড়ে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায় এবং রাজনৈতিক চাপও বাড়তে থাকে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী ডলার ভিত্তিক তেল বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বহু দশক ধরে পেট্রোডলার ব্যবস্থার মাধ্যমে আমেরিকা বৈশ্বিক অর্থনীতিতে একটি বিশেষ সুবিধা ভোগ করে আসছে। যদি এই প্রণালী বন্ধ হয়ে বিকল্প ব্যবস্থায় যেমন অন্য মুদ্রায় তেল বাণিজ্য শুরু হয়, তাহলে ডলারের আন্তর্জাতিক চাহিদাও কমে যেতে পারে। এর ফলে আমেরিকার আর্থিক প্রভাব, বৈশ্বিক লেনদেন নিয়ন্ত্রণের ক্ষমতা এবং নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। তৃতীয়ত, আমেরিকার মিত্র দেশগুলো, বিশেষ করে ইউরোপ এবং পূর্ব এশিয়ার অর্থনীতিগুলো মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এই দেশগুলো তীব্র জ্বালানির সংকটে পড়বে, যা তাদের শিল্প উৎপাদন এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। এর ফলে আমেরিকার জোট ভিত্তিক শক্তিও দুর্বল হতে পারে, কারণ মিত্র দেশগুলো অর্থনীতির স্থিতিশীলতা সরাসরি আমেরিকার কৌশলগত অবস্থানের সঙ্গে সম্পর্কিত। চতুর্থত, সামাজিক দৃষ্টিকোণ থেকেও এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা দীর্ঘদিন ধরে পারস্য উপসাগর অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রেখে এসেছে, মূলত এই জ্বালানি রুটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যদি হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে যায়, তাহলে এটি আমেরিকার সামরিক প্রভাবের সীমাবদ্ধতাও প্রকাশ করবে। এতে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো, বিশেষ করে ইরান, একটি শক্তিশালী বার্তা পাবে যে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রুট নিয়ন্ত্রণে সক্ষম। পঞ্চমত, বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হলে বিনিয়োগকারীরা বিকল্প ব্যবস্থা খুঁজতে শুরু করবে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে শিপিং খরচ, বিমা ব্যয় এবং সরবরাহ ঝুঁকি বেড়ে যায়, যা আন্তর্জাতিক বাণিজ্যকেও ধীর করে দেয়। এর ফলে আমেরিকা সহ বিশ্বের বড় অর্থনীতিতে শেয়ার বাজারের অস্থিরতা, বিনিয়োগের হ্রাস এবং আর্থিক সংকট ঝুঁকি বাড়ে। সবশেষে তাই বলা যায়, হরমুজ প্রণালী শুধু একটি বাণিজ্যিক পথ নয়, এটি একটি প্রতীক যেখানে বৈশ্বিক শক্তির ভারসাম্য প্রতিনিয়তই পরীক্ষা করা হয়। এই প্রণালী বন্ধ হয়ে গেলে সেটি আমেরিকার জন্য শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, কৌশলগত এবং রাজনৈতিক একটি পরাজয় হিসেবেও বিবেচিত হতে পারে। তাই এই পথ খোলা রাখা আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তাদের অর্থনৈতিক প্রভাব, জোটগঠন শক্তি এবং বৈশ্বিক নেতৃত্ব বজায় রাখতে পারে। আর এখানে সব থেকে বড় ভূমিকা রাখছে ইরানের ছোট্ট একটি অস্ত্র, নেভাল মাইন। প্রিয় দর্শক, নেভাল মাইনের মতো এই ছোট অস্ত্রের সামনে আমেরিকার মতো বিশ্বের 1 নম্বর পরাশক্তির এভাবে নতজানু হয়ে পড়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য ইস্যুতে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।